আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম। আশা করি সামনের দিনগুলো আপনাদের সাথেই থাকবো। তো আমার সামনে যে ইনভার্টার দেখতে পাচ্ছেন, এটি আমার এক শ্রদ্ধেয় বড় ভাই পাঠাইছেন। এটা হচ্ছে আহ, এটা যে সমস্যাটা ছিল, আমরা লাইন দিলে ডিসপ্লে কোনো কিছুই আসতো না। পরে আমি এটা খুলে দেখি যে এখানে মোসফেটগুলা কে যেন চেঞ্জ করছে। এক হয় উনি নিজে চেঞ্জ করছেন অথবা কোনো টেকনিশিয়ান দ্বারা চেঞ্জ করাইছেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখানের এই ডিসপ্লের যে আইসিটা, এই আইসিটার সমস্যা ছিল, এটা একেবারে শর্ট ছিল। তো আমি ডিসপ্লের আইসিটা চেঞ্জ করে দিছি। তো চেঞ্জ করে দেওয়ার পরেও এটা কাজ করতেছিল না। এটার এই পাশে হিট হয়ে যাইতো। তো আমি এই মোসফেটগুলো খুলে ফেলছি। খুলে এখানের মান এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে ট্রানজিস্টর আছে অনেকগুলো। এখানে আমাদের মান ঠিক ছিল না। তো মান ঠিক করে পুনরায় আমি ওই মসজিদগুলোই আবার লাগাই দিছি। তো এই সাইডটা ঠিক হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ঠিক হওয়ার পরেও বারে বারে বিপ দিতে থাকতো, বিপ দিত কিছুক্ষণ পর পরে বিপ দিত। তো বিপ দিতে মূলত এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এখানে এই ক্যাপাসিটরটা একটু মান চলে আসছে, এখানে মান থাকার কথা ছিল না। ক্যাপাসিটরের কারণে একটা মান চলে আসছে, যার কারণে সে বিপ দিত। তো যাই হোক, এটা আমি সার্ভিস করে ফেলছি। সময়ের কারণে আমি সার্ভিস করাটা আসলে দেখাইতে পারি নাই। তো এখন আমি আপনাদেরকে এটা টেস্ট করে দেখাবো যে আসলে সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা। তো চলেন দেখা যাক। এটা খুবই চমৎকার একটা ইনভার্টার। এটাতে সোলার থেকে চার্জ করারও একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা সোলার থেকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে। তো আমরা এখন কুলিং ফ্যানের কানেকশনটা দিয়ে নিব। আর এটা হচ্ছে এটার বডি। দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে লাইন চলে আসছে এবং কি এটা আউটপুট দিছে 0 ওয়াট। আমরা এখনো লোড দেই নাই এবং 231-32 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা একটু লোড দিয়ে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট দিচ্ছে 219 ভোল্ট। তো আমরা 200 ওয়াট লোড দিই। দেখতে পাচ্ছেন আমাদের 200 ওয়াট লোড চলতেছে। যেহেতু আমাদের এখানে ব্যাটারিটা ছোট, তাই লোড বেশি দিলাম না। তবে এটাতে প্রায় 6 থেকে 700 ওয়াট লোড নিবে অনায়াসে। 6 থেকে 700 ওয়াট লোড নিবে। আমরা যখন আমাদের বড় ব্যাটারিতে লাগাবো তখন আমরা সর্বোচ্চ লোড দিয়ে টেস্ট করব। তো আশা করি বুঝতে পারছেন যেটা আমাদের ব্যাকআপ দিচ্ছে এবং ডিসপ্লে যে ইনফরমেশনগুলো সেগুলা সম্পূর্ণ অ্যাকুরেট রয়েছে। তো আমরা যদি এখন একটু অফ করে দেখাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের সুইচ অফ করার সাথে সাথে আমাদের আউটপুটের লোডটাও বন্ধ হয়ে গেছে। আবার যদি আমরা অন করি, হ্যাঁ এই যে আমাদের আউটপুট লোডটা আবার চলে আসছে। তো এটা লোড দেওয়াতে আমাদের ভোল্টেজ কমে নাই, বরঞ্চ ভোল্টেজ আরো বাড়ছে। এটার আউটপুট ভোল্টেজটা স্টেবল থাকে। এটার আরও সুবিধা রয়েছে যেটা এমপিপিটি সিস্টেম। সোলার থেকে যদি আমাদের 5 অ্যাম্পিয়ার আমরা কালেক্ট করতে পারি, সেটা আউটপুট দিবে 12-13 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পারছেন। তো এই ধরনের ইনভার্টার যাদের কাছে রয়েছে, যারা খুবই সমস্যার মধ্যে আছেন,
সার্ভিস করাতে পারছেন না, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ সবচেয়ে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আর যারা টেকনিশিয়ান আছেন এই ধরনের ইনভার্টার, আইপিএস, ইউপিএস, অনলাইন ইউপিএস এর কাজ করেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের স্পেয়ার পার্টস লাগে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে স্পেয়ার পার্টস দিয়ে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।